এই বছর অর্থাৎ 2025 সালে যারা এইচএস এক্সামিনেশান দিচ্ছ এবং যাদের সাবজেক্ট কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে, চ্যাপ্টার 5-এ আছে মাইক্রোসফট অ্যাক্সেস। অনেক স্টুডেন্ট মাইক্রোসফট অ্যাক্সেসটা অ্যাভয়েড করতে চায়, কিন্তু এই মাইক্রোসফট অ্যাক্সেসে কিন্তু 10 নাম্বার আছে, 10 মার্কস। 10 মার্কসের মধ্যে এমসিকিউ যেটা আছে সেটা হচ্ছে 2 নাম্বার, আর এসএকিউ যেটা আছে, এসএকিউ আছে 1 মার্কসের, আর বাকিটা 7 নাম্বারের কিন্তু একটা লং কোশ্চিন আছে, 7 নাম্বারের। তো আজকে আমি সবগুলোই মোটামুটি ফোকাস করব, তোমাদেরকে পার্টিকুলার বইয়ের 3 থেকে 4টে পেজ বলছি, এবং এই বইটা হচ্ছে আমি যে বইটা ফলো করছি বা তোমাদেরকে যে বইয়ের পেজগুলো বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, তোমরা দেখে নাও, সেটা হচ্ছে নিউ লাইট পাবলিকেশনের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান, চিন্ময় গুহ এবং আশুতোষ পালের লেখা। তো এই বইটাতে আমি প্রথমে আসছি ডেটাবেস অবজেক্ট। এইখানে দেখো 325 পেজে যেটা আছে, তোমরা এই পেজটা ভালো করে পড়বে। 325, 325 এবং 326। এইখানে ডেটাবেস অবজেক্টে 7টা অবজেক্ট আছে। এমসিকিউ, এসএকিউ থেকে কোশ্চেন আসে, এবং লং কোশ্চেনে যদি আসে তাহলে 2 নাম্বারের যে কোনো একটা অবজেক্ট সম্বন্ধে শর্ট নোট লিখতে পড়ে। তবে এমসিকিউ এবং এসএকিউতে কীভাবে কোশ্চেন আসে, যে হয়তো বলে দিল নিচের কোনটি ডেটাবেস অবজেক্ট নয়, দিয়ে তোমাকে 4খানা অপশান দিয়ে দিল, তাহলে তোমাকে অবজেক্টটা কোনটা অবজেক্ট নয় সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। এখানে 325 এবং 326 পেজে এই 7টা অবজেক্ট আছে, তোমাকে সেই অবজেক্টগুলো পড়তে হবে এবং সবগুলো সম্বন্ধে একটু একটু করে জানতে হবে। এসএকিউতে যদি কোশ্চেন পড়ে মডিউল বলতে কী বোঝো, তাহলে কিন্তু তোমাকে সেভাবে লিখতে হবে। এরপরে যেটা আসছি আমি, সেটা হচ্ছে 331 পেজ। 331 পেজে কি আছে, এখান থেকে মিনিমাম 2 নাম্বারের কোশ্চেন আসবেই। তাহলে ডেটাবেস অবজেক্ট থেকে 1 নাম্বারের কোশ্চেন পেয়ে গেলে মিনিমাম, আর এখান থেকে কিন্তু মিনিমাম 2 নাম্বারের কোশ্চেন আসবে, 2টো কোশ্চেন আসবে। কি কি আসবে, এই যে ডেটা টাইপগুলো আছে, এমএস অ্যাক্সেস ডেটা টাইপ, টেক্সট, মেমো, নাম্বার, ডেট অ্যান্ড টাইম, কারেন্সি, ইয়েস নো, অটো নাম্বার, ওয়েলি অবজেক্ট, হাইপারলিঙ্ক, অ্যাটাচমেন্ট, লুকআপ উইজার্ড। তুমি এই ডেটা টাইপগুলো সম্বন্ধে একটু ভালো করে পড়ে যাও, কোন ডেটা টাইপ কেন ইউজ করা হয়, তাহলে কিন্তু তুমি মিনিমাম 2টো কোশ্চেন পাবে বা 2 নাম্বারের কোশ্চেন এখান থেকে আসবে। তাহলে আমি আগের পেজ থেকে বললাম 1 নাম্বার, এখানে বললাম 2 নাম্বার, তাহলে হয়ে গেল 3 নাম্বার। এবারে দেখো, এবারে আমি একটা পেজ বলেছি, সেটা হচ্ছে অটো ফর্ম তৈরির পদ্ধতি। পেজ নাম্বার 339, অর্থাৎ 339 পেজ। এখানে আছে অটো ফর্ম তৈরির পদ্ধতি। এটা কিন্তু এই বছরের জন্য 2025-এর জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই অটো ফর্ম তৈরির পদ্ধতি লং কোশ্চেনের মধ্যে পড়ার সম্ভাবনা আছে, এবং এটা পড়ে 3 থেকে 4 নাম্বার। তাহলে আমি আগে 3 নাম্বার বললাম, এখন 3 নাম্বার বললাম, তাহলে হলো 6 মার্কস, আর বাকি থাকলো 4। এইবারে দেখো 339-এর পরে আমি আর একটা পেজে আসছি, সেটা হচ্ছে 348। এই পেজে যেটা আছে সেটা হচ্ছে অটো রিপোর্ট তৈরির পদ্ধতি। যে কোনো একটা অটো ফর্ম বা অটো রিপোর্ট তৈরির পদ্ধতি কিন্তু 2025 এইচএসের জন্য এবার ইম্পর্ট্যান্ট। এইবার যেগুলো আমি বললাম না, তাহলে আরও 4 নাম্বার থাকলো, আমি কিন্তু আর পেজ নাম্বার দিইনি, আমি বলিনি। যেমন যদি রিলেশান তৈরি করতে বলে, অনেকেই এটা অ্যাভয়েড করে, তাহলে তুমি তার অরের কোশ্চেনটা পেয়ে যাবে, রিলেশনশিপ তৈরি করার অরের কোশ্চেন পেয়ে যাবে। কিন্তু আর যে 2-একটা কোশ্চেন আছে যেগুলো না পড়লেই নয়, যেমন ডিজাইন ভিউ এবং ডেটাশিট ভিউর মধ্যে পার্থক্য। আমি এখানে কোশ্চেন একটা লিখেই দিচ্ছি তোমাকে, দেখো ডিজাইন ভিউ আর ডেটাশিট ভিউ এর মধ্যে ডিফারেন্স এইটা পড়ে রাখবে। ডিজাইন ভিউ ডেটাশিট ভিউর মধ্যে ডিফারেন্স, আর যেটা পড়তে পারো যে রিপোর্ট তৈরির 2টো সুবিধা, আর সিলেক্ট কোয়ারি এবং ক্রস ট্যাব কোয়ারির মধ্যে 2টো পার্থক্য। তুমি এইগুলো পড়ে পরীক্ষা দিতে যাও। আমি তোমাকে বলেছি 10 নাম্বার, কিন্তু আশা করছি তুমি এখানে 6-এর বেশি নাম্বার পাবে, অর্থাৎ 6-এর বেশি নাম্বার তুমি কমন পেয়ে যাবে এইটুকুর মধ্যে।
আর বাকিগুলো তোমাকে পড়তে হবে। এবার বাকি পুরো নাম্বার পেতে গেলে বা তোমার যদি কনফিডেন্স না থাকে তাহলে পুরো নাম্বার পেতে গেলে তোমাকে পুরো চ্যাপ্টারই তোমাকে পড়তে হবে। এটা যে একেবারে কোশ্চেন তা নয়, আমি আবার বলছি, এটা আমি জাস্ট একটা সাজেশান দিলাম যে 2025-এ কী আসতে পারে। আমার এই ছিল আজকের বলার। আপাতত আমি নেক্সট আবার তোমাদেরকে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আমার ফাইনাল যখন সাজেশান দেবো সেখানে আমি ডিটেলস আলোচনা করে দেবো। থ্যাংক ইউ।